नमस्कार दर्शक बंधुरा पूर्विस किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आजके रेसिपिटी हलो एकटी डालेर बड़ा रेसिपि बा बोलते पारेन पकोड़ा रेसिपि। आमी किन्तु एखाने मुसुरिर डालेर बड़ा रेसिपिटा आपनादेर संगे शेयर करब। साधारणत आमरा किन्तु मुसुरिर डालटाके काँचा भिजिए तारपर बेटे ओटाके बड़ा करी, किन्तु आमी एखाने एकटु अन्यरकम भावे करेछि, मुसुरिर डालटाके सेদ্ধ करे बड़ाटा बानिয়েছি। तो चलुन बंधुरा आजकेर এই रेसिपिटा आपनादेर संगे शेयर करब। तो देखे नेই आजकेर এই रेसिपिटी। तो प्रथमे देखुन एखाने आमी सेদ্ধ करा डाल निয়ে নিয়েছি, मुसुरिर डाल। नर्माली जेरकम किन्तु आमरा घरे डालटा सेদ্ধ करी ओखान थेके आमी एकटु तुले रेखेছিলাম, ওটা দিয়ে আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করছি। তো দেখুন তারপরে যে আমি কেটে রেখেছি এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপর কিছুটা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা, এগুলো কিন্তু চপ করে রেখেছি, আমি পেস্ট করিনি। তো তারপর দেখুন একটু নুন দিয়ে দিলাম, তারপর আমি হলুদ গুঁড়ো দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা একদমই অপশনালি, আপনারা যদি না চাইলে নাও দিতে পারেন। তারপর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর ধনিয়া পাতাগুলো দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে একসঙ্গে কিন্তু সুন্দর একটা পেস্ট হয়ে যাবে, কালারটাও এত সুন্দর আসবে। তো নর্মালি কিন্তু এমনি কাঁচা মুসুরির ডালে বড়াটা খেয়ে থাকি, আমিও এটা ট্রাই করলাম, তো দেখলাম এত টেস্টি হয়েছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু মাখা হয়ে গেছে, এবার আমি ডালটা বড়াটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে ছোট ছোট করে এরকম পকোড়া মতো করে ছেড়ে দিতে হবে। মুসুরির ডাল যেরকম আমরা মানে হাতে নিয়ে এরকম একটুখানি গোল আকার করে তারপরে আমরা তেলের মধ্যে ছাড়ি, ওরকম দরকার নেই। বাজারে যেরকম ডালের বড়া কিনতে পাওয়া যায় না, ঠিক ওরকমভাবে এরকম পকোড়ার মতো করে ছেড়ে দিলেই কিন্তু একদম হয়ে যায়। তো দেখুন বড়াগুলো দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিলাম, উল্টে পাল্টে দিলাম, দুপাশটাই যেন ভালো করে ভাজা হয়। তো তারপর দেখুন পকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই তেলের মধ্যে একটু গ্যাজা গাজা মতো উঠে এসছে, তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। বড়াটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলে কিন্তু তেলটা এতটা থাকে না। তো তারপর দেখুন বন্ধুরা সবগুলো বড়া ভেজে আমি তুলে নিচ্ছি। সত্যি এই বড়াটা খেতে এত টেস্টি হয়, আর মুখে দিলে না একদম মানে মানে কি বলবো, চাবাতেই হয় না, মনে হয় যেন একদম গুঁড়ো মতো হয়ে যায়, এত টেস্টি হয় না। আপনারা না মানে না বানালে একবার বুঝতে পারবেন না, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুবই টেস্টি হয়। তো বন্ধুরা যদি আমার এই ডালের বড়া রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, দারুণ একটা রেসিপি। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।